হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 তার সমস্ত শিফটের কোশ্চেন কিন্তু পিএসসি তার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে আপলোড করে দিয়েছে। তো আমি প্রত্যেকটা শিফট যে রয়েছে তার জিকে যে কোশ্চেন সেগুলোর আপনাদের আমি অ্যান্সার প্রোভাইড করছি। আপনারা এখনও পর্যন্ত যেহেতু ওএমআর এখনও পর্যন্ত পাননি, স্ক্যান্ড ওএমআরের কথা আমি বলছি। এছাড়া পিএসসি কিন্তু যে অফিসিয়াল অ্যান্সার কি সেটা কবে পাবলিশ করবে সে সম্বন্ধেও কিন্তু এখনও পর্যন্ত কোনো আইডিয়া নেই। কারণ মিসলেনিয়াস এক্সামও হয়ে গেছে, তারও কিন্তু কোনো ধরনের আপডেট নেই। তাই আর ফুড এসআইয়েরও কিন্তু অনেকদিন পরেই আপনাদের কোশ্চেন পেপারগুলো আপলোড করল। কিন্তু এটা কিন্তু পিএসসির উচিত ছিল যে এক্সাম শেষ হয়ে যাওয়ার পরের দিনেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তাদের আপলোড করে দেওয়া, যাতে স্টুডেন্টরা এই কোশ্চেন পেপারটা দেখে তারা যে কোশ্চেন করেছিল অ্যান্সার, তো সেগুলো তারা মিলিয়ে নিতে পারতো আর কি, দাগ দিয়ে রাখতে পারতো। পরে ওএমআর শিট এবং অ্যান্সার কি পাবলিশড হলে তখন কিন্তু তারা মিলিয়ে নিত। তো যাই হোক, কোশ্চেন পেপার আপাতত পাবলিশড করেছে। তো আমরা একটু যে এই কোশ্চেন পেপারগুলো আছে তো সেগুলোর জিকের কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। তো প্রত্যেকটা শিফটে আপনাদের বুকলেট সেগুলো কিন্তু পাবলিশড করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি এখন সেশন 1 অর্থাৎ আপনাদের শিফট 1 এর বুকলেট নাম্বার 1 এই কোশ্চেন পেপারে চলে গেছি। তো ইংলিশ পোরশনটা আপনাদের যাওয়ার পরে তারপরে আপনাদের বাকি যে পোরশনগুলো সেগুলো শুরু হচ্ছে। সেখানে আপনাদের ম্যাথ, জিকে, জিএস এগুলো আপনাদের ছিল। তো আমি আপনাদের জিকে যে কোশ্চেনগুলো সেগুলো আমি অ্যান্সার করে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে থাকুন। আপনাদের এই জিকে যে কোশ্চেন সেটা কিন্তু এই 33 নাম্বার থেকে শুরু হচ্ছে। শিফট 1 বুকলেট নাম্বার 1 এবং যাদের এবিসিডি রয়েছে তারা কিন্তু এই কোশ্চেনগুলো এদিক ওদিক করে থাকবে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো 1 নম্বরে আমরা চলে যাই। 1 নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে? তো উত্তরাখণ্ড আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কিন্তু ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তো চলুন এবার পরের কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। পরের কোশ্চেনটা হচ্ছে 36। 36 থেকে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? সেটি হচ্ছে আপনাদের স্যাডেল পিক। মানে এখানে অপশন সি আপনারা দেখতে পারবেন যে স্যাডেল শৃঙ্গ। তো এটাই হচ্ছে এখানের সঠিক অ্যান্সার। তো এরপর নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে 40-এর দাগে আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন রয়েছে। 40-এর দাগের কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন 42-এর দাগের, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? এটা সবাই জানেন আশা করি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু যে বাজার দর সেটা নিয়ন্ত্রণ করেছিলেন, অর্থাৎ সব কিছুর একটা নির্দিষ্ট যে রেট সেটা কিন্তু ফিক্সড করে দিয়েছিলেন। তো পরের কোশ্চেনে চলে যাই। মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? অর্থাৎ এখানে সেরফ একটা জিকের কোশ্চেন, এটা সবাই জানে যে পৃথিবীর সবথেকে ছোট দেশ কোনটি, সেটা হচ্ছে ভাটিকান সিটি। তো এখানে অপশন বি হয়ে যাবে আপনাদের সঠিক অ্যান্সার। তো এরপর চলে যাই আপনাদের 46-এর দাগের কোশ্চেন কি বলেছে? বলছে যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই? ঠিক আছে? তো এখানে 46-এর দাগের আপনাদের যে কোশ্চেনটা রয়েছে তার সঠিক অ্যান্সার হবে আপনাদের আসাম। ঠিক আছে? আপনারা একটু দেখুন, মায়ানমার কিন্তু ভারতবর্ষ এবং ভারতবর্ষে কিন্তু বাংলাদেশ যে রয়েছে, আর এই দিক থেকে কিন্তু এখানে মায়ানমার আপনাদের রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আসাম কিন্তু আসবে না। এখানে আপনাদের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এরা কিন্তু বাউন্ডারি শেয়ার করবে, কিন্তু আসাম কিন্তু বাউন্ডারি শেয়ার করবে না। তো এরপর চলে যাই যে কোন রাজ্য সরকার প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করেছিল? সো 47 থেকে যে প্রশ্নটা রয়েছে, তো এর সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রাজস্থান। তো অপশন এ হচ্ছে রাজস্থান হচ্ছে প্রথমবার যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, তো সেটা কিন্তু তারা গ্রহণ করেছিল। তো এরপর 48-এর দিকে চলে যাই। 48-এর দিকে কি বলেছে যে নিচের কোনটি বিয়ার মার্কেট? বিয়ার মার্কেট মানে আপনাদের শেয়ার বাজারের বুল মার্কেট এবং বিয়ার মার্কেট হয়। তো যেখানে বাজার আপনাদের বাড়ে, অর্থাৎ শেয়ারের দাম যখন বাড়ে
তখন বুল মার্কেট বলি। আর এখানে যেহেতু বিয়ার মার্কেট বলা আছে, একটি বাজারের যেখানে দাম কমছে সেটাকে আমরা বিয়ার মার্কেট বলছি। তো এখানে 48-এর হয়ে যাচ্ছে অপশান বি। আচ্ছা, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠা কাকে বিবেচনা করা হয়? রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয় অপশান ডি, লিওনার্দো দা ভিঞ্চি। তো এরপরে আমরা চলে যাই আমাদের জিকে কোশ্চেন, একদম 53 নাম্বার। 53 দাগে চলে যাই। 53 দাগের হচ্ছে যামিনী রায়। যামিনী রায় কে ছিলেন? যামিনী রায় ছিলেন একজন চিত্রকর। অপশান আপনাদের বি, অর্থাৎ ছবি আঁকতেন তিনি। আচ্ছা, 54 দাগে চলে যাই। 54 দাগের কোশ্চেন রয়েছে ম্যাটিক্স। তো নিউমিসম্যাটিক্স হচ্ছে কি? এটা হচ্ছে আপনাদের মুদ্রার যে অধ্যয়ন, সেটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। তারপরে জিকের কোশ্চেনের দিকে চলে যাই আমরা। আচ্ছা, এখানে রয়েছে 57 দাগ। 57 দাগে দেখুন গিগ ইকোনমি দেওয়া রয়েছে। এই গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য, এই গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং যে কাজগুলো হচ্ছে, স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজ, সেটা হচ্ছে আপনাদের গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য এটা। আচ্ছা, তারপরে চলে যাই। তারপরে এটা একটা সোজা কোশ্চেন পড়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যে যোগশ্রী স্কিম, এই যোগশ্রী স্কিম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগশ্রী চালু করেছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, এখানে চলে যাই 59 কোশ্চেন কি বলেছে, যে কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? এটা 59-এর অ্যান্সার হবে নীতি আয়োগ। আচ্ছা, 60 দাগ, এটা একদম কমন জিকের মধ্যে পড়ছে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স। 2024 সালের ভারতরত্ন, এটা হচ্ছে আপনাদের অপশান এ, দেখতে পাচ্ছেন কর্পূরী ঠাকুর রয়েছে। আর বাকিরা কিন্তু এই বছর আপনাদের পায়নি। 2024 সালে ভারতরত্ন কর্পূরী ঠাকুর এবং আরও 3জন মতো পেয়েছে, তো তাদের অপশান এখানে কিন্তু নেই। আচ্ছা, এরপরে 61 দাগ চলে যাই। 61 দাগের কোশ্চেন যেটা বলেছে, মোহিনী অট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? তো মোহিনী অট্টম যেটা আপনাদের রয়েছে, মোহিনী অট্টম হচ্ছে কেরালা রাজ্য। কেরালা রাজ্যের নৃত্যশৈলী হচ্ছে মোহিনী অট্টম। আচ্ছা, 62 দাগ চলে যাই। 62 দাগের কি বলেছে, নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? তো এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আপনাদের শিফট 2 সেখানেও কিন্তু দেওয়া হয়েছে একই কোশ্চেন। 62 দাগ, এই 62 দাগের অ্যান্সার হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, সেটার মাধ্যমে আপনাদের যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, সেটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। 64, এটা একদম জিকে সবাই জানে, যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? সেটা হচ্ছে 8 মিনিট সময় লাগে। আচ্ছা, 65 দাগের কোশ্চেন, সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার বন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব অর্জন করেছে? এটা 65 দাগের অ্যান্সার যেটা হবে, সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ তানভি শর্মা। ঠিক আছে, 65 থেকে যে অ্যান্সারটা হয়ে যাবে, সেটা হচ্ছে তানভি শর্মা। আচ্ছা, তারপরে চলে যাই। আচ্ছা, লুনার লেক রয়েছে। তো লুনার লেক বলছে কোথায় অবস্থিত? লুনার লেক হচ্ছে আপনাদের মহারাষ্ট্রতে অবস্থিত। আচ্ছা, 69-এ চলে যাই। 69-এ বলেছে নিচের কোন খেলাটি এজরা কাপের সঙ্গে সম্পর্কিত? 69-এর অ্যান্সার হয়ে যাবে আপনাদের অপশান এ, অর্থাৎ পোলো। এই পোলোর সঙ্গে এজরা কাপ, এটা কিন্তু রিলেটেড। আচ্ছা, তারপরে চলে যাই একদম। আচ্ছা, 2026 সালের আইসিসি মেন্স টি20, 2026 সালে আইসিসি মেন্স টি20 যেটা হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা, এটা কিন্তু ইনঅগারেট করবে 2026 সালের আইসিসি মেন্স টি20। আচ্ছা, তারপরে 73 দাগে চলে যাই। 73 দাগে বলেছে আনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ রাজস্থান। রাজস্থানে আনাসাগর হ্রদ অবস্থিত। আচ্ছা, 74 দাগে চলে যাই। 74 দাগের আপনার অপশান রয়েছে, যেটা কোশ্চেনটা পড়ে নিই, অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি কার সঙ্গে যুক্ত? অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি অপশান নাম্বার সি, পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত। আচ্ছা, ভারতের পণ্য ও পরিষেবা কর, অর্থাৎ জিএসটি, এর পরিষদের নেতৃত্ব কে দেন? তো জিএসটি পরিষদের নেতৃত্ব দেন ভারতের অর্থমন্ত্রী বা ফিনান্স মিনিস্টার। আচ্ছা, 76-এ চলে যাই, যে ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটি, এখানে বলছে টোটাল ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে 11টি।
আচ্ছা, এরপরের কোশ্চেন, আচ্ছা C79, 79 এ বলছে আর্জেন্টিনার মুদ্রা কি? আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে অপশন সি পেসো। এটা হচ্ছে কমন একদম কোশ্চেন। আচ্ছা, ভিতরকণিকা জাতীয় উদ্যান, এটাও সহজ কোশ্চেন। ভিতরকণিকা আপনারা সবাই জানেন যে ওড়িশাতে রয়েছে। এখানে কিন্তু আপনাদের ওই কুমির সংরক্ষণ করা হয় এই ভিতরকণিকা। আচ্ছা, এরপর চলে যাই 82, 82 এটাও কমন কোশ্চেন। লাইফ ডিভাইন যে বই, সেটা কার রচনা করা? এটা হচ্ছে অরবিন্দ ঘোষ। আর একটা বই হয় গো ব্যাক টু বেদাস, ব্যাক টু বেদাস, এটা হচ্ছে আপনাদের স্বামী দয়ানন্দ সরস্বতীর হয়। তো 82 থেকে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি অরবিন্দ ঘোষ রচিত বই হচ্ছে লাইফ ডিভাইন। আচ্ছা, এরপর চলে যাই 84, 84 কি বলেছে? নিম্নলিখিত ব্যক্তিগুলোর মধ্যে থেকে কে বাদ্যযন্ত্র সারাঙ্গির সঙ্গে যুক্ত? 84, 84 এর সঠিক অ্যান্সার আপনাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্য বিন্দা খান। এই বিন্দা খান হচ্ছে সারাঙ্গি এই বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এরপর চলে যাই 85, যেটা বলছে ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত? বুঝতেই পারছেন, নার্সিং মানে আপনাদের কী হচ্ছে? এটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর যেটা রয়েছে, এইটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। আচ্ছা, 86-এ চলে যাই। 86 বলেছে যে ফিফা কবে প্রতিষ্ঠা হয়? 86-এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি 1904 সালে হচ্ছে ফিফা প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এরপর চলে যাই জিকের কোশ্চেন। এই যে অপারেশন সর্বশক্তি, অপারেশন সর্বশক্তি এইটা ভারতের কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করা হয়েছিল? এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এক্সারসাইজের এখানে আপনাদের রাখা হয়েছে অপারেশন সর্বশক্তি, এটা হচ্ছে ভারতীয় আর্মি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে। এটা আপনাদের বিদেশি বা ভারতীয় এটা বলেনি। তো প্রথম মহিলা সভাপতি যদি চলে যাই 90 দাগের অপশন বি, তাহলে অ্যানি বেসান্ত হবে অ্যান্সার। আচ্ছা, কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল? তো 92 দাগে যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে আপনাদের অপশন এ, অর্থাৎ সৌদি আরব। সৌদি আরব হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজন করেছিল। আচ্ছা, এরপর চলে যাই উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, যা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা থাকে 95 দাগের কোশ্চেন হচ্ছে অপশন এ, অর্থাৎ নাইট্রোজেন, ঠিক আছে। তো এরপরে নাইজেরিয়ার রাজধানী কি? নাইজেরিয়ার রাজধানীর কথা বলা হয়েছে এখানে 97 এর অ্যান্সার হচ্ছে আবুজা, ঠিক আছে। অপশন নাম্বার বি, নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। আচ্ছা, এবার আমি চলে যাই 99, ঠিক আছে। যে পার্ক চিক হিমবাহ কোন রাজ্য বা কোন ইউটিতে অবস্থিত? 99-এর যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ লাদাখে অবস্থিত। আচ্ছা, 100 কোন দেশের মুদ্রা হচ্ছে লেক? লেক হচ্ছে কোন দেশের মুদ্রা? এই 100 নম্বর কোশ্চেন হচ্ছে অপশন হচ্ছে ডি, আলবেনিয়া, ঠিক আছে। তো এই জিকে কোশ্চেনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো অ্যান্সারটা আপনাদের মনে হয় যে অন্য হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাকি আমি অন্য শিফটের জিকের কোশ্চেনগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা অবশ্যই এখানে যে ভিডিওটা করলাম আমি, অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীকালে আমি ম্যাথের যে অ্যান্সারগুলো সেগুলোও কি আমি করে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।